এইটা আমাদের প্রিন্সিপাল অফ ক্রিমিনাল জুরিসপ্রুডেন্সে একটা কথা বলা আছে যে প্রসিকিউশন হ্যাজ টু প্রুভ দ্য প্রসিকিউশন কেস অ্যালোন, অর্থাৎ ডিফেন্সের কোনো এভিডেন্স নিয়ে প্রসিকিউশন তার মামলা প্রমাণ করতে পারেন না। এটা হলো এস্টাবলিশড প্রিন্সিপাল। সেই প্রিন্সিপালের নিরিখে মহামান্য আপিল বিভাগে যখন এই বিষয়টি উত্থাপিত হবে তখন দেখা যাবে আর কিভাবে ফাইন্ডিংস দিয়েছে এবং মহামান্য আপিল বিভাগ এটাকে কিভাবে রিভার্ট বা অনুসমর্থন করে সেটা দেখা যাবে। হ্যাঁ, আমরা ডেফিনেটলি নকলের জন্য আজকেই আবেদন প্রসেস করেছি এবং একটু পরে দাখিল হয়ে যাবে এবং আমরা যথাযথ সময়ের মধ্যে এবং এটার আপিল করব এবং প্রত্যাশা রাখি যে আপিলে আমরা ন্যায় বিচার পাবো। পুরো রায়টা আসলে যে বিষয়ে হয়েছে, যে আর্গুমেন্টগুলো আমরা করেছি তাতে আমার কাছে মনে হয়েছে যে পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। এই রায়টি প্রত্যেকটা আসামির ক্ষেত্রে সংক্ষুব্ধতার কোনো জায়গা আছে এবং প্রত্যেকজন আসামি হয়তো সংক্ষুব্ধতার সেই জায়গা অনুসারে আপিল করবেন এবং আপিলের নিষ্পত্তির মাধ্যমে রায়টি কেমন হয়েছে না হয়েছে সেটা তখন মন্তব্য করা যাবে, তার আগে করাটা ঠিক হবে না। ডেফিনেটলি আমরা আপিলে এই বিষয়গুলো রেইজ করব বা এজিটেশন বলে মহামান্য আপিল বিভাগে এই বিষয়গুলো এজিটেশন করব এবং এই ডকুমেন্টগুলো তলবের জন্য আইনগতভাবে যে পদক্ষেপ নেওয়া দরকার অর্থাৎ এজিটেশন এবং অন্য কোনো যে প্রসেসে কল ফর সেই সকল বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। ঠিক আছে, ঠিক আছে। ওকে, ধন্যবাদ। থ্যাংক ইউ।